যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। সেই সাথে খামেনির মৃত্যুতে ৪০ দিনের শোক চলছে দেশজুড়ে। তেহরানের গুরুত্বপূর্ণ সব সড়কে চোখে পড়ছে খামেনির জন্য শোক বার্তা। হামলার আতঙ্কে দেশ ছাড়ছেন অনেক ইরানি। শনিবার আকস্মিকভাবে ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও তার দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি হত্যা করা হয় বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে। এরপরও থেমে নেই হামলা পাল্টা হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। একসময় মানুষ ও যান চলাচলে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক যেখানে ব্যস্ত থাকত, এখন সেখানে শুনশান নীরবতা। বন্ধ দোকানপাট, যান চলাচলও নেই বললেই চলে। খামেনির মৃত্যুতে ৪০ দিনের শোক চলছে দেশজুড়ে। তেহরানের গুরুত্বপূর্ণ সব সড়কে চোখে পড়বে খামেনির জন্য শোকবার্তা। এদিকে হামলার আতঙ্কে দেশ ছাড়ছেন অনেক ইরানি। তুরস্ক সীমান্তে ভিড় করছেন অনেকেই। চোখের সামনে বোমা হামলায় অনেককে হতাহত হতে দেখেছি, অনেক ভবন ধ্বংস হতে দেখেছি। এই স্মৃতি খুবই ভয়াবহ। এ কারণেই দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে দেশ ছাড়ার যাত্রাও বেশ আতঙ্কের। হামলার ঝুঁকি মাথায় নিয়েই অনেকে দেশ ছাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বিস্তৃত এলাকা। ১৩১টি শহরে চালানো নির্বিচার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক অনেক স্থাপনা। তেমনই একটি তেহরানের ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদ। বোমার আঘাতে ভেঙে গেছে প্রাসাদের দৃষ্টিনন্দন নানা শিল্পকর্ম। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।